একটা দিক দিয়ে বাংলাদেশ ভীষণ ভাগ্যবান ফুটবলে ভারতের চেয়ে ভাবতে পারে যে লিওনেল মেসি এসে বাংলাদেশে খেলে গেছেন। তবে একই সাথে নিশ্চয়ই ফুটবল ভক্তদের মেসি বললে আরেকটা যে নাম চলে আসে ক্রিস্টিয়ানো রোনালদো, তার আসলে বাংলাদেশে কখনো আসা হয়নি, সম্ভাবনাও খুব একটা নেই। তবে তিনি কিন্তু ভারতে আসতে যাচ্ছেন, এটা মোটামুটি নিশ্চিত। এর মধ্যে আমরা খবর পেয়ে গেছি যে এএফসি চ্যালেঞ্জ লিগ 2 এর ড্র হয়ে গেছে এবং সেই ড্রতে ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসরের খেলা পড়েছে এফসি গোয়ার সঙ্গে একই গ্রুপে এবং এই খেলাটা হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে এবং সে কারণেই রোনালদোকে বা তার ক্লাব আল নাসরকে আসতে হতে পারে এফসি গোয়ায় ভারতে। এবং সেটা একটা বিরাট 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 বড় ব্যাপার ভারতীয় ফুটবল ফ্যানদের জন্য। আমি শিওর যে এই ম্যাচ ঘিরে একটা উন্মাতাল কাণ্ড ঘটে যেতে পারে। অনেকেই হয়তো পাশের দেশ থেকেও চলে যেতে পারেন এই খেলা দেখতে সুযোগ পেলে। টিকিট নিয়ে একটা হাহাকার হবে, কারণ ক্রিস্টিয়ানো রোনালদো শুধু না, সাদিও মানে, ওয়াও ফেলিক্স, সবাইকে এক দলে দেখতে পারে, একটা দারুণ দারুণ ব্যাপার। কিন্তু আমরা সেই জানি যে ড্রটা হয়েছে, রোনালদো এখানে খেলতে আসছেন, কিন্তু হঠাৎ করে মনে হলো যে আচ্ছা একই সাথে তো বাংলাদেশও তো এএফসি চ্যালেঞ্জ লিগ খেলছে, কিন্তু আসলে পার্থক্যটা কি? এএফসি আসলে মূলত 3টা টায়ারে এই ক্লাব ফুটবল টুর্নামেন্টগুলো করে থাকে। রোনালদো যেটা খেলছে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2, এটা হচ্ছে সেকেন্ড টায়ার। কারণ হচ্ছে তার দল আল নাসর এবারে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের যেটা সর্বোচ্চ টায়ার, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট, সেখানে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে। কারণ আল নাসর এই মৌসুমে সৌদি প্রো লিগ সিজন শেষ করেছে 3 নম্বরে থেকে এবং সেখানে উত্তীর্ণ হয়েছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড যারা ছিল তারা। এবং সে কারণে রোনালদোকে নেমে আসতে হয়েছে এই দ্বিতীয় সারির এএফসি চ্যালেঞ্জ লিগ 2-তে, যেখানে এফসি গোয়া আছে, ভারতের আরেকটা ক্লাব আছে মোহনবাগান, এবং রোনালদোর ক্লাবের দলে একই গ্রুপে আছে তাজিকিস্তানের একটি ক্লাব এবং ইরাকের আরেকটি ক্লাব, গ্রুপ ডি। তো বাংলাদেশের যে দুটো ক্লাব আমরা জানি যে আবাহনী লিমিটেড এবং বসুন্ধরা কিংস, তারা খেলেছে আসলে এএফসি চ্যালেঞ্জ কাপ, যেটার মূলত প্রিলিমিনারি স্টেজে অংশ নেয় ক্লাবগুলো এবং সেখান থেকে আবাহনী বিদায় হয়ে গেছে। ওটা আসলে একটাই ম্যাচ হয়, প্রিলিমিনারি স্টেজ জিতলে আপনি গ্রুপ স্টেজে মেইন পর্বে যেতে পারেন, যেখানে মূলত 11টা দল ডিরেক্ট এন্ট্রি করে আর বাকি 9টা টিম এরকম একটা প্রিলিমিনারি স্টেজ থেকে উত্তীর্ণ হয়। এবং সেখানে বসুন্ধরা কিংস, কিউবা মিচেলের এর মধ্যে আমরা অভিষেক দেখে ফেলেছি, বসুন্ধরা কিংস সেখানে উত্তীর্ণ হয়ে গেছে এবং তারা গ্রুপ স্টেজে চলে গিয়েছে। বাট সেটা ড্র হবে এই মাসের শেষের দিকে, কার সঙ্গে খেলা পড়বে আমরা তখন জানতে পারবো এবং সেটাও হোম অ্যান্ড অ্যাওয়েতে হবে এবং সেটা হচ্ছে থার্ড টায়ার অফ এএফসি ফুটবল, ক্লাব ফুটবলের। তো সেইটা থেকে যখন আপনি জিতবেন, কেউ কোনো ক্লাব যখন উইনার হয়, তারা তখন ডিরেক্ট এন্ট্রি পায় পরের সিজনের এএফসি, এই যে লিগটা এখন রোনালদোর দল খেলছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে। এবং এইখানে মোট 32টা টিমকে নিয়ে খেলা হয়, যেটার গ্রুপ স্টেজ শুরু হবে আগামী মাসের 16 তারিখ থেকে, চলবে ডিসেম্বর পর্যন্ত। এবং এই 32টা দল 8টা গ্রুপে ভাগ হয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে একে অন্যের সঙ্গে খেলবে। সেখান থেকে 16টা দল রাউন্ড অফ 16, কোয়ার্টার, সেমি এবং ফাইনালটা অনুষ্ঠিত হবে ঠিক আগামী বছর বিশ্বকাপের মাসখানেক আগে, 16ই মেতে। এখন ক্রিস্টিয়ানো রোনালদো কি আসলেই ভারতে খেলতে আসছেন কিনা এটা একেবারেই সার্টেইনলি বলার উপায় নেই। এই কারণে প্রথমত ফিক্সচার এখনো হয়নি, বাট হবে নিশ্চয়ই এবং সেখানে হোম অ্যান্ড অ্যাওয়েতে অবশ্যই সৌদিতে যেতে হবে এফসি গোয়াকে, এবং আল নাসরকে ভারতে আসতে হবে। কিন্তু রোনালদো সেই ম্যাচে খেলবেন কিনা, ইট অল ডিপেন্ডস অন রোনালদো এবং আল নাসর, দুটো ক্লাব এবং ফুটবলের বোঝাপড়ার উপরেই। বাট এখন পর্যন্ত ফিক্সচার অনুযায়ী হিসেব বলছে রোনালদো, ওয়াও ফেলিক্স, সাদিও মানেদের ভারতে এসে ম্যাচটি খেলার কথা। এবং ওইখানে যদি যে দলটি চ্যাম্পিয়ন হয়, শুধুমাত্র চ্যাম্পিয়ন যারা হয়, তারা জায়গা করে নেয় পরের সিজনের নেক্সট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট, যেটি সর্বোচ্চ পর্যায়ে, সেটার ডিরেক্ট এন্ট্রি তারা পেয়ে যায়। ফলে এটা আসলে বেশ ইম্পর্টেন্ট সবগুলো ক্লাবের জন্য, রোনালদোর জন্য তা আরও বেশি তার ক্লাবের জন্য। এখন যেটা হচ্ছে সর্বোচ্চ লিগ আসলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট, এখানেও কিন্তু সৌদি ক্লাবগুলোরই মানে আধিক্য বা প্রাধান্য থাকে। সেখানে যারা গ্রুপ মানে টুর্নামেন্ট শেষে, যারা লিগ শেষে যারা চ্যাম্পিয়ন হয়েছে এবং রানার্স আপ, তারা ডিরেক্ট এন্ট্রি পেয়েছে। সেখানে সবচেয়ে বেশি সফল দল সৌদির ক্লাবগুলো এবং সেখানেও 32টা টিম খেলে এবং সেখান থেকে যারা চ্যাম্পিয়ন হয় তারা আবার ডিরেক্ট এন্ট্রি পায়। এবার আমরা দেখেছি সবশেষ যে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ হয়ে গেল সেখানে। সো দিস ইজ দ্য মানে এএফসি এই ক্লাব ফুটবলের আসলে পুরো সিস্টেমটা, যেখানে
সমস্ত দেশের বিভিন্ন দেশের অনুযায়ী ইস্ট এবং ওয়েস্ট রিজিয়নে ভাগ করে এফসি আসলে এই টুর্নামেন্টগুলো পরিচালনা করে এবং এক এক দেশের জন্য এক এক রকম ক্রাইটেরিয়া সেট করে দেয়। র্যাঙ্কিং এখানে একটা বড় ফ্যাক্টর হয় এবং এফসি গোয়ার কথা যেরকম বলতে পারি, যেটা মূলত খুব রিসেন্টলি ইন্ডিয়ান হেড কোচ যিনি ছিলেন মানোলো মার্কুয়েস, তার অধীনেই তারা ভারত বাংলাদেশের সঙ্গে খেলেছিল যে ম্যাচটা, তখনও তিনি কোচ ছিলেন। তিনি এখন আগে গোয়ার দায়িত্ব ছেড়ে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের দায়িত্ব নিয়েছিলেন, এখন আবার গো ব্যাক টু গোয়া এবং তার অধীনে এফসি গোয়া আসলে এই টুর্নামেন্টে উত্তীর্ণ হয়েছে। তারা একটা সুপার কাপ জিতে, ফলে বিভিন্ন রকম ক্রাইটেরিয়া সেট করা থাকে ক্লাবগুলোর জন্য এবং তারা এক এক দেশে এক এক রকম। যেমন এবার কিন্তু বাংলাদেশ থেকে এফসি চ্যালেঞ্জ কাপে খেলার কথা ছিল লিগ চ্যাম্পিয়ন যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের, বাট আনফর্চুনেটলি এফসির একটা লাইসেন্স লাগে যেটা মোহামেডানের ছিল না এবং সে কারণেই তখন একটা বলবো যে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়ে গেছে বসুন্ধরা কিংস, যারা মূলত ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন। সো আর আবাহনী তো সেখানে রানার্স আপ হিসেবে গিয়েছে। তো এই হচ্ছে এফসি ফুটবলের আসলে টোটাল ক্লাব ফুটবলের নিয়মটা, যেখানে 3টা টায়ারে খেলা হয়ে থাকে এবং এটা একটা দারুণ ব্যাপার। প্রথমত বাংলাদেশের জন্য যদি এখন বলি, যেহেতু ন্যাশনাল ফুটবল যখন আসলে ভালো করা শুরু করে এবং যখন একটা পাইপলাইন তৈরি হয়ে যায়, ফুটবল খেলে আগ্রহ তৈরি হয়, তখন কিন্তু ক্লাব ফুটবলে একটা বাড়তি নজর থাকে এবং অবশ্যই বসুন্ধরা কিংস এই লেভেলে খেলছে আসলে কয়েক বছর ধরেই, প্রবাবলি এবার আরও একবার তারা সেই সুযোগটা পাবে। কিন্তু ভারতের জন্য এটা আসলে এখন বোধহয় অন্যান্য দেশের উপমহাদেশের ফুটবল ফ্যানদের একটা ঈর্ষার ব্যাপার, যেটা আর্জেন্টিনা যখন বাংলাদেশে এসেছিল, লিওনেল মেসির নেতৃত্বে খেলেছিল ঢাকার মাঠে নাইজেরিয়ার সঙ্গে, সেটা যেমন একটা দারুণ দারুণ বিরাট বড় ব্যাপার ছিল দেশের ফুটবল জাগরণে, একইভাবে ভারতে যখন রোনালদো খেলতে যাবেন সেটাও আসলে একটা বিরাট বড় ব্যাপার হবে ভারতীয় ফুটবল ফ্যানদের জন্য।